যারা চেয়েছিল ইসলামকে, আল্লাহর দিনকে, আলেম ওলামাকে নিষ্পেষিত করলে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে হত্যা করলে জমিন থেকে ইসলাম বিতাড়িত হবে না। পৃথিবীর ইতিহাসের নজির আছে, যারা ইসলামকে বিতাড়িত করার স্বপ্ন দেখেছিল তারাও ধ্বংস হয়েছে। সামনে যারা স্বপ্ন দেখবে তাদেরও স্বপ্ন আল্লাহ ধ্বংস করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার হযরতে যায়েদকে, এবার ওই সাদা জুব্বাওয়ালা মানুষটা মাথার মধ্যে সবুজ বর্ণের পাগড়ি পরে গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পর ওই মানুষটা যায়েদের কাছে যাইয়া যায়েদের হাতের বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন। দেওয়ার পরে হযরতে যায়েদের চক্ষু দিয়া পানি ঝরে আর বলে, ভাই কিছুক্ষণ আগে আমার সফর সঙ্গী আমাকে হত্যা করত, কোথার থেকে নাকি আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ও মুনাফিক তুমি হত্যা করতে পারবা না, হত্যা করতে পারবা না। ও ভাই, এখন আমার পাশে তো আমাকে বাঁচার জন্য নবীজিও ছিল না, এমনকি পৃথিবীর কোনো শক্তি ছিল না, কোথার থেকে আসলা আমাকে ওই নফরমানের হাত থেকে বাঁচালা? ওই ব্যক্তি আওয়াজ দিয়া বলছিল, আনা জিবরাইল, আনা জিবরাইল, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বান্দা বিপদে পড়ার পরেও যখন আগিসনি ইয়া রহমান বলিয়া আমার একবার ডাক দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দা বিপদে পড়ার কারণে তুমি জিবরাইল আমিনকে, যায়েদকে ওই সফর সঙ্গীর হাত থেকে বাঁচার জন্য গুহার মধ্যে পাঠায়া দিলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবরে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে আমলটা করা লাগবে, একজনের ওপরে ঈমান আনয়ন করা লাগবে। বলুন তিনি কে? 2 নম্বরে আল্লাহ রসুলের ওপরে ঈমান আনয়ন করা লাগবে। আল্লাহর ওপর এবং আল্লাহ রসুলের ওপর ঈমান আনয়ন করা লাগবে। আল্লাহ বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের ওপরে ঈমান আনয়ন করার পরে এই কথার উপরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রসুলের ওপরে ঈমান আনয়ন করার পরে সন্দেহ পোষণ না করে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দান করবে, সদাকাত করবে, সহযোগিতা করবে। আল্লাহ শেষে বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর উপরে, আমার রাসূলুল্লাহর উপরে ঈমান আনয়ন করে, কোনো সন্দেহ পোষণ করে না, এবং আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার পরিচালনা হোক, এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে যারা করে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, এই মানুষগুলো হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাত যেতে চাই, ও বাবাজি, সর্বপ্রথম যে আমলটা করতে হবে, 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের ওপরে ঈমান আনয়ন করার দরকার। বলেন আছে না নাই? এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ও মুসলমান বাবাজি, ও রে দুনিয়াবাসী, কোন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ঈমান আনয়ন করার পরে যে আমলটা করা লাগবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রসুল মৃত্যুর সময় নিজের সন্তানের কথা বললেন না, সাহাবা একরামের কথা বললেন না, কোনো ব্যক্তির কথা বললেন না, নবীজির মৌতের আগে বললেন, আসসালাত আসসালাত আসসালাত। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, 1 নম্বর আযাব থেকে কবরে বাঁচবো ঈমান আনয়ন করার কারণে। 2 নম্বরে কোনো ব্যক্তি যদি আমরা নামাজ আদায় করি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, নামাজ যদি না পড়ি আমরা জাহান্নামে যাব। মুমিনের কবরের আযাব থেকে বাঁচতে গেলে 2 নম্বর আমল হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ মানুষ
মানুষদের নামাজের হিসাব গ্রহণ করবে। যার নামাজের হিসাব ভালো থাকবে জিন্দিগির সমস্ত আমলগুলো ভালো হয়ে যাবে। যার নামাজের হিসাব ভালো হবে না বাবাজি, তার জিন্দিগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলেছেন যিনি, বলুন না তিনি কে? আওয়াজ করে বলেন, কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন না, কিয়ামত হবে? কিয়ামত হবে। কিয়ামতের দিন হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, অমুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, মুনাফিক থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, নাফরমান থাকবে, ইমাম থাকবে, মুক্তাদি থাকবে, অনেক মানুষ থাকবে। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করব, সেটা হলো নামাজের পরীক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষদের সামনে দাঁড়ায়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাসরবাসী, তোমরা আজকে রুকু দাও, সিজদা দাও। যে মানুষগুলো দুনিয়ায় কেবলমাত্র আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য, কঠিন ঠান্ডা গেছে, দুনিয়ার মানুষ ঘুমাইছে, কিন্তু আল্লাহর ভয়ে মানুষটা উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। এমনকি আজান শোনার পরে ওই মানুষটা দেরি করে নাই, উজু করে নিয়া দৌড় দিয়া মসজিদে গিয়ে জামাতে হাজির হয়েছে, নামাজ কখনো বাদ দেয় নাই। ওই মানুষগুলো সেদিন আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে যাবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, সিজদা দাও। যে মানুষগুলো প্রকৃত মানের মুমিন, যে মানুষগুলো প্রকৃত মানের নামাজি ছিল রে বাবাজি, সেই মানুষগুলো আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারবে। আর যেই মানুষগুলো নামকা অবস্তে নামাজ পড়তো কিন্তু তার নামাজটা আল্লাহর জন্য ছিল না, ওই মানুষটা কখনো সিজদা দিতে পারবে না। প্রকৃত মানের নামাজি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তারা সিজদায় অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, দুনিয়ায় সম্পূর্ণরূপে যখন তুমি সুস্থ ছিলে, তোমার দেহ ভালো ছিল, তোমার শরীরের চামড়াগুলো টান টান ছিল, এখন তোমার চামড়া ঢিল হয়ে গেছে, এখন তুমি বিছানায় প্রসাব করো, এখনকার নামাজের দরকার নাই। ও বান্দা, তাফসীর মাহফিলে তোমাকে নামাজের দাওয়াত দিয়েছিল, মসজিদের মেম্বারে নামাজের দাওয়াত দিয়েছিল, আলেম ওলামা তাবলীগ জামাতের ভাইরা তোমার হাত ধরে তোমাকে নামাজের কথা বারবার বলতো, কিন্তু পূর্ণ সুস্থতা থাকা অবস্থায় তুমি আল্লাহ ডাকে সাড়া দাও নাই, নামাজ আদায় করো নাই। ও বান্দা, আজকে তুমি লাঞ্ছিত, অপমানিত, বেনামাজি মানুষটা হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া তিনি মাথাটা নিচুর দিকে করে থাকবে, নিচের দিকে করে থাকবে, তাকে লজ্জাহীনতা, অপমান বোধ আক্রমণ করে ফেলবে। সেদিন ওই ব্যক্তি মাথাটা আর উপরের দিকে তুলবে না। বলেন নাউযুবিল্লাহ। ও বাবাজি, আজকে যদি বলে, ও মাহফিল কমিটির ভাই, তোমরা যে মাহফিল শোনানোর জন্য ব্যবস্থা করছো, তোমরা কয়জনে আজকে ফজরের নামাজ আদায় করছো? দেখা যাবে কেউ আসবে, কেউ আসবে না, অনেকেই লজ্জা পাবে। আপনারা অনেক মানুষ আমার সামনে ওয়াজ শুনতেছেন, আমি যদি বলি কে কে ঈশার নামাজ আদায় করছেন, কিন্তু বাবাজি বলবেন, আমি অনেকেই লজ্জায় হাত তুলবেন না, অনেকেই তুলবেন। ও বাবা, এটা হলো দুনিয়ার লজ্জা। আপনি মরণের পরে, আমি মরণের পরে দুনিয়ার মানুষ আমাদেরকে কবরে রেখে বিদায় নিয়ে চলে যাবে। চলনার দুনিয়ায় কেউ আমাদের জন্য আপন হবে না, আমাদের একজন আপন হবে। আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? আর একবার বলেন কে? সেই আল্লাহ যদি বলে কবরের আযাব থেকে বাঁচতে চাও, তোমাকে ঈমান আনায়ন করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। সেই আল্লাহর হুকুম মানার দরকার। বলেন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? ঈমান আনায়ন করার পরে আমাদের দ্বিতীয় নাম্বার কবরের আযাব থেকে বাঁচার যে উপায় হলো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা কারা কারা আজকে থেকে নামাজ আদায় করবো? একটু হাতটা তোলেন তো দেখি।
আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন।